শুয়েছিলাম, ভালো লাগছিল না দেখে উঠে আসলাম। মানে গলা একটু খারাপ, কিন্তু তার চেয়ে খারাপ অনেক কিছুই। তো এখন যে কথাগুলো বলবো এটা আনঅফিসিয়াল বকবক, মানে একদম আনঅফিসিয়াল বকবক, আবার আনফিল্টার হয়ে যেতে পারে। তো কথা বলি আগে নমরুদকে নিয়ে। একটা একটা সমস্যা কি জানেন, এটা কিন্তু আনঅফিসিয়াল বকবক, আবারও বলি। নমরুদকে নিয়ে কথাটা কেন বলি, তো আপনি ঐতিহাসিক ভিত্তিতে যে ম্যাপ দেখবেন যে এটা তার সীমানা ছিল, তার এম্পায়ারের সীমানা, এখানে কিছু ভুল আছে। এই ভুলগুলো ধরে আসলে লাভ নেই, কারণ ঐতিহাসিক কিতাবগুলো এদিক ওদিক হতে 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 স্বাভাবিক ঠিক থাকে না। আর ঐতিহাসিক ঘটনাগুলোই যথেষ্ট, মানে এখন আর ওগুলো নিয়ে ভেবে লাভ নেই, এটা সত্যি কথা। কিন্তু কিছু জিনিসের উৎস খুঁজতে হয়। এই যে নম্রদের কথা বলতে যাওয়ার আগে আমাদের একটা সিচুয়েশনের কথা আমি আপনাদেরকে বলি। আমাদের একটা কমন সিচুয়েশন হইতেছে যে আমরা আগে কি হয়ে গেছে সেটা আমার জানার দরকার নেই, অবশ্যই জানার দরকার আছে। দুনিয়াতে কোনো ঘটনা এমনি এমনি ঘটে না, সব কিছুর সাথে অতীতের কিছু ব্যাপার কানেক্টেড থাকে সব সময়। আপনার অতীতের সাথে আপনার বর্তমান এবং আপনার ভবিষ্যতের সাথে সব কিছু সম্পর্কিত। আপনি গোয়ার হইতে পারেন, এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আপনি গোয়ার তুমির বাইরে বেরিয়ে আসেন, আপনি আপনার অতীতের ইভেন্টগুলো দেখেন, সেই অতীতের ইভেন্টগুলোর সাথে বর্তমানকে মিলান, আপনার সাথে আপনার ব্যক্তিগত সত্তার সাথে, তারপর আপনার ভবিষ্যৎ কী হইতে পারে সেটা আন্দাজ করতে পারবেন। পুরোপুরি না কিন্তু আন্দাজ। কিন্তু ওই যে ডাকে বলে যে হ্যাঁ ঠিক ঠিক, অনেকদিন পরে ডাক দিচ্ছে আজকে। তো এই কথাটা এই জন্যই বলি যে মানে এই আমাদের ওই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসা দরকার। আগে কি হয়েছে সেটা জানার দরকার নেই, অবশ্যই জানার দরকার আছে। নমরুদের যে এম্পায়ারটা ছিল, ওই এম্পায়ারের এখন বলা হয় যে সিরিয়া ওই এম্পায়ারের ভিতরে ছিল না, সিরিয়া ওই এম্পায়ারের ভিতরে ছিল ভাই। যাই হোক, তো নমরুদের ওইখানে এক কিসিমের লোকেরা গোলাম হিসেবে থাকতো। যারা গোলাম হিসেবে থাকতো তাদের হাইট অনেক বড়, তারা অনেক বেশি মাস্কুলার, তারা অনেক বেশি শক্তিশালী, তারা অনেক বেশি কর্মঠ। তাদেরকে দিয়ে আপনি যে কোনো ধরনের আর্মি তৈরি করতে পারবেন। তাদের একজন ব্যক্তি অন্যান্য 4-5 জনের সমপরিমাণ শক্তি একজন ক্যারি করতে পারত, মানে এতটা বলশালী ছিল তারা। বিভিন্ন সময় বিভিন্ন ট্রেড থেকে আসা লোকজনকে অনেক সময় এখানে বিক্রি করা হতো, আবার নিজেরা কিনে আনতো বিভিন্ন কিছু। তো এই সিরিয়াতে তখন একটা সম্প্রদায় থাকতো, যে সম্প্রদায় পরবর্তীতে যে এখন আফ্রিকা মহাদেশের চারপাশে ছড়িয়ে গেছে। তো আমরা যে আফ্রিকানদের এখন দেখি, আমরা তো বেয়াদব, আমরা তো মূর্খ, আমরা তাদেরকে কালো বলি। সব কিছুর ব্যাখ্যা দিচ্ছি আমি এখন। ইতিহাসে পাবেন না অনেক কিছুই, কারণ ইতিহাস ম্যাটার করে না। তো তাদের গোড়াটা ছিল সিরিয়াতেই। আমাদের ম্যাক্সিমামের জন্ম হচ্ছে মানে আমাদের মানে যে লাইনটা, ব্লাড লাইন, আমরা তো নূহ আলাইহিস সালামের ওই প্লাবনের পরের জেনারেশন, মানে এই যে যেই জেনারেশনটা এখন, ওই সময় থেকে এখন পর্যন্ত। তো তখন সিরিয়া থেকেই কিন্তু আফ্রিকানদের মানে মানে অরিজিনেট হয় তারা সেইখানে। এবং এইখান থেকে যখন তারা বিভিন্ন জায়গায় মাইগ্রেশনে যায়, ওই যে সামনের দিকে এক হিসেবে, মানে যদি ধরি যে আমরা পৃথিবীর উপরের সাইড, বোঝানোর জন্য বললাম, আপনি যদি ম্যাপ দেখেন তাহলে দেখবেন কি উপরের সাইড আর পাশের সাইড, বাম দিকের সাইড বা ডান দিকে না, এই দুই দিকে তারা ছড়ায়। কারণ তারা কখনো ডান দিকে আসার কথা চিন্তাই করে নাই, কারণ ডান দিকের প্রতি কারোর আসলে ম্যাক্সিমাম লোকই যখন তাকায়, কেউ ডানে তাকায় না। আপনি দেখবেন আপনি সবসময় বাম দিকেই তাকান, আপনার ফোকাস বাম দিকে থাকে, আপনার বাম পায়ের উপরে আপনার ভর বেশি। হ্যাঁ, আপনি ডান হাত দিয়ে কাজ করেন, কিন্তু আপনার সব কিছু বাম পায়ের উপরে ভর বেশি, যেমন আপনার ফোকাসও থাকে বাম দিকে বেশি। বিশেষ না হলে খেয়াল করে দেখবেন। তো
তারা আর কি ওইভাবে ওই রিজনে ছড়িয়ে পড়ে, এবং ওই রিজনগুলোতে সূর্যের আলো অনেক বেশি করা, এবং এই সূর্যের আলো তাদেরকে আরও বেশি তাগড়া করে তোলে, তাদের ভেতরে আরও বেশি মানে শক্তি আল্লাহর রহমতে পয়দা হয়ে যায়। এটা শারীরিক গঠন যে তাদের বৃদ্ধি পায়, ডিএনএগত কারণ তো আছে এই জায়গায়। তো তারা হাইটে খুব সুন্দর হয়, মাশাল্লাহ, তারা দেখতেও সুন্দর হয়, এবং ওই যে যে কালো জিনিসটাকে অনেকে ঘৃণা ভরে দেখে, তারা অনেক সুন্দর, দেখে নাই তো এই জন্য বোঝে না। তো তারা আর কি ওইখানে মাইগ্রেট হয় তাদের। তো নম্রদের সময় থেকে কিন্তু গোলামের জীবন কম বেশি তারা সাফার করে গেছে। পরবর্তী জেনারেশনের দিকে যখন চলে আসবেন আপনি, এটা সেই টাইম যাদেরকে আপনি দুনিয়ার বর্তমান ইকুয়েশন থেকে কোনোভাবে বাদ দিতে পারবেন না। এখন যাদের কথা বলবো, মানে তারা অপারেশনের শিকার সেই নম্রদের সময় থেকেই। এরপরে এন্ট্রি হয় ফেরাউনদের। ইভেন সেই ফেরানো, সেই বজ্জাত যে পানিতে ডুবে মরেছে, তারাও এই আফ্রিকানদের গোলামের জিন্দিগির ভিতরে আটকে রেখেছিল। তাদেরকে সেখান থেকে ধরে আনতো, তাদের যত রকমের অপারেশন দেওয়া যায় হিউম্যানলি ইম্পসিবল সব কিছু তাদের উপর দিয়ে গেছে। এবং এই আফ্রিকানরা ওই সময় থেকে আরো বেশি সাফারার। তার উপরে কি হয় জানেন? দেখুন, ফেরাউনদের কেন আপনি ইকুয়েশন থেকে বাদ দিতে পারবেন না? ফেরাউনরা যা করে গেছে সেই কাজ আমরা করেই যাচ্ছি এখনো। ইভেনলি আমিও করি, আপনিও করেন, সবাই করে। তো ওই সময় প্রথমবার ফেরাউনরা কিন্তু সেখানে গোল্ড পেল, এবং সেখান থেকে গোল্ড হারভেস্ট করা শুরু করলো, স্বর্ণ। দেখুন, পৃথিবীর জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এটা আল্লাহর সৃষ্টি, তো আল্লাহর সৃষ্টি কোন অঞ্চলের জন্য কেমন সেটা যদি বুঝতে না পারে মানুষ, তাহলে তার জন্য একেবারে দুঃখজনক। আমরা বাঙালি, আমরা থাকি এই বদ্বীপে, আমাদের জন্য বৃষ্টি যেমন খুব বেশি দরকার, সেই বৃষ্টি কিন্তু আফ্রিকার দরকার না বেশি। পয়েন্টটা বোঝাতে পারলাম? এখন আমাদের এখানে বৃষ্টি দরকার, আমাদের এখান থেকে ফসল ফলবে, এটা এখানকার রিজিকের ব্যাপার। ঠিক তেমনি বৃষ্টি যেমন এখান দিয়ে বয়, মাটির নিচে আপনি পাবেন গ্যাস। গ্যাস পাবেন কিভাবে? কারণ পাতা পচে, খনিজ পচে, এইটা পচে, সেটা পচে, ধীরে 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 বছরের পর বছর, বছরের পর বছর নিচের দিকে সব কিছু ওই যে কেমিক্যালি সিস্টেম, অত বেশি ব্যাখ্যা করলাম না, ওই ধীরে 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 নিচে যায় গ্যাসের একটা ফর্ম নেয়। দেখবে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ন্যাচারাল গ্যাস আছে, আপনি ভূগর্ভে পানি পাবেন, এটা আল্লাহ সব জায়গাতেই দিয়ে দিয়েছেন, তো এটা এক্সেপশনাল ব্যাপার না। কিন্তু এখানে আপনি গ্যাস পাবেন। আপনি যখন মিডল ইস্টের দিকে যাবেন, আপনি সেখানে তেল পাবেন। তো আমাদের এখানে যে পাতা, সেটা নিচে পচে তো গ্যাস তৈরি হয়, ওইখানে তো কোনো পাতা নাই, ওইখানে কেমিক্যালি ফর্ম হয় কিছু জিনিস, ফসিলগুলো, আর হচ্ছে কিছু জিনিস থাকে, বুঝতে পারছি না, মানে মাথার মধ্যে আসছে না, মানে মনে থাকার কথা কিন্তু এখন কেন যেন মুখ দিয়ে আসতেছে না। মানে ওই প্রসেসে তেল তৈরি হয় নিচে নিচে, মানে তেলটা নিচে, আমরা যে তেলটা দেখি সেই তেল না, ওইটা র তেল, কালো আঠালো জিনিস। আর একটু উপরের দিকে, যে ম্যাপের কথা বলছে আর কি, একটু উপরের দিকে বাম দিকে যাবেন, দেখবেন যে খনিজ পদার্থ ভরা বিভিন্ন অঞ্চল, রূপা, স্বর্ণ, কোবল্ট, কত কিছু, এমনকি যে মোবাইল ফোনের ব্যাটারির কেমিক্যাল পর্যন্ত, লিথিয়াম থেকে শুরু করে বিভিন্ন কিছু পাবেন এই অঞ্চলগুলোতে। কারণ এখানে বৃষ্টি দিলে এই জিনিসগুলো টিকতো না। এটা কিন্তু আপনি এখন চিন্তা করে দেখেন, এখানে যদি বাংলাদেশের মতো বর্ষাকাল যদি আফ্রিকা থাকতো, তাহলে আফ্রিকার এই স্বর্ণ, এই সমস্ত কিছু এইভাবে থাকতো না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য অঞ্চল ভেদে থাকার জায়গা দিয়ে দিয়েছেন পরিষ্কার করে, যেটা আমাদের জন্য হ্যাবিটেবল। আমরা আফ্রিকায় যে বেশি দিন টিকতে পারবো না, কিন্তু ধীরে 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 সরে যাব। ঠিক তেমনি আফ্রিকানরা এখানে এসে দেখবে যে এরকম হিউমিড কন্ডিশন কেমন জানি লাগে। আপনি আফ্রিকায় যাবেন, আপনি কিন্তু হিউমিড কন্ডিশন পাবেন না, গরম লাগবে, হিট লাগবে, কিন্তু ছায়া থাকলে ঠান্ডা লাগবে, অশান্তি লাগবে না। তো ফেরাউনরা কিন্তু প্রথমবার এই তাদের ভালো মতো এক্সপ্লোর করে নেগেটিভলি, স্বর্ণ, রূপা, এই সমস্ত কিছু
এক্সট্র্যাক্ট করে তারা, যা পেরেছে তারা। পরবর্তীতে কিন্তু আবার এরাই, মানে ওই সময় কিন্তু এই অঞ্চলের নাম ছিল নুবিয়া। এই আফ্রিকার এই অঞ্চলটা, এই সুদান থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল, অনেকগুলো অঞ্চল, 18-19টা অঞ্চল নুবিয়া ছিল তখন। তো পরবর্তীতে কিন্তু আবার তারা নিজেরাও ফেরাউনে পরিবর্তিত হয়। মানে আল্লাহ একজনের উপরে আরেকজনকে দাঁড় করিয়ে দেন। মানে একজন কি বলে, মানে মানে ক্ষমতার অপব্যবহারকারীর উপরে কিন্তু তাকেই আল্লাহ চাপিয়ে দেন, যার উপরে সে মানে ক্ষমতার অপব্যবহার করে কিন্তু চাপের মধ্যে রেখেছিল বা কোনো মানে কষ্টের ভেতরে রেখেছিল, মনে করেন যে মাজলুম করে রেখেছিল, তাদেরকেই কিন্তু আল্লাহ উপরের দিকে উঠিয়ে দেন। তো পরবর্তীতে কিন্তু তারাও কিন্তু ফেরাউন হয়, তারাও কিন্তু মিশর দখল করে। ওগুলো হিস্টোরিক্যাল ব্যাপার, বোঝানোর জন্য বলছে, কোনো কিছু এমনি এমনি দুনিয়াতে হয় না। আপনি আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকেন। এবার আমরা আসব ঈসা আলাইহিস সালামের সময়। এটা সেই সময় যে সময় ঈসা আলাইহিস সালাম চারপাশে কিন্তু দাওয়াত দেওয়ার কাজ করছিলেন। ওই সময় কিন্তু তাদেরকে সেই স্লেভারির ভেতরে রাখা, তাদেরকে সেই আবিসিনিয়া থেকে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে ধরে নিয়ে আনা হতো, তাদেরকে কেনাবেচা করা হতো রীতিমতো। মানে নমরুদের সময় গোলামি থাকলেও অত ভয়ঙ্কর লেভেলে ছিল না, যে লেভেলটা শুরু হয় ঈসা আলাইহিস সালামের সময়। মানে এত পিকে যে পৌঁছায় যে একজন গোলামের দাম হয়তো 1 টাকাই ছিল ওই সময়, কসম আল্লাহর। হয়তো বাংলাদেশে 1 টাকা যেটা এখন, তখন হয়তো সেটা ওই 1 টাকা একটা মানুষকে বিক্রি করছে জানোয়াররা। তো ধরে ধরে এনে এনে এদেরকে বিক্রি করতো, তাদের গ্রামে রেড করে করে ছেলেদেরকে ধরে নিয়ে আসতো। কারণ মেয়েদেরকে, ওই যে ওরা তো রেসিস্ট, মেয়েরা সবাই তো কালো না, খারাপভাবে নিয়েন না, মানে কালো বলতে হয় কারণ ওই যে মেলানিন তৈরি হয় তো বডিতে, এই জন্য কালো হয়ে যায়। কিন্তু সেইটাও তো তাদেরকে অনেক বেশি সুন্দর করে, অনেক বেশি সুন্দর। তো ফর্সা মানে সুন্দর না, এটা মাথায় রেখে দিন। তো সেই সময় স্লেভারি পিকে ওঠে। এই যে এখনকার সোকল এই অর্থোডক্স চার্চ বলেন, এ রোমান ক্যাথলিক চার্চ, যা যা বলেন না, এরা যে এখন 1 নম্বরের পোল্টিভাজ, এটার প্রমাণ হচ্ছে তাদের হিস্টোরিক্যাল অ্যাক্টিভিটি। তো ওই সময় তারা গোলামি ওইভাবে করে চালাতে থাকে। যেই গোলামি পিকে উঠে আরো কয়েকশো বছর পরে আরবে পিকে ওঠে, পিকে গোলামি তখন পিকে, মানে এতটা পিক কোনো সময় দুনিয়াতে ছিলই না গোলামি, বিশ্বাস করেন। ইভেন ওই ইয়ার সময়ও না, এই যে ব্রিটিশ টাইমেও না। এই আরবের ওই সময়টায় যখন ঈসা আলাইহিস সালামের ওই সময়টা পার হয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ মুহূর্ত, এটা ছিল পিক, এতটা পিক যে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে একজন, আমি যদি এখন অর্থনৈতিক দিক দিয়ে বলি, এই সমস্ত কথাবার্তা বিশেষ করবেন না। কেউ যদি বলে যে মানে ওই সময়কার একজন ধনাঢ্য ব্যক্তি এখন হয়তো 1000 কোটি টাকা মালিক, এই সমস্ত কথা বিশ্বাস করবেন না, ভুয়া কথা। এখন ধরুন আপনার কাছে 25,000 টাকা আছে, তা আপনি ওই সময় ছিলেন এমন একজন ব্যক্তি যার আন্ডারে 10-12 জন গোলাম কাজ করত। আপনি এই গোলামগুলোকে না, মানে ভেবে দেখেন যে আপনি 25,000 টাকার মালিক, কিন্তু আপনি 10-12 জন গোলাম, ওই সময়কার কথা। তো এই গোলামগুলো আপনি কিনে আনতেন, নিজের কাজে লাগাতেন, বিক্রি করতেন, আবার কিনে আনতেন, নিজের কাজে লাগাতেন। আর কি অমানসিক কষ্ট, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতে অমানসিক কষ্ট। তাদের মেয়েদেরকে কিভাবে ব্যবহার করা হতো সেটা আমরা জানি না, দাস দাসী সব কিছু আমরা জানি না, জানি। তো ওই পিক টাইম উঠে তখন তাদের, এবং আরবরা কি করতো তখন জানেন, ওইখানে যে ভাই দেখুন, আফ্রিকানদের ভেতরেও শয়তান ছিল, শয়তান না থাকলে কি ধরে ধরে আনতে পারে তাদের লোক কীভাবে? তো ওইখানেও তো জঙ্গি টাইপের লোক ছিল ওই সময়, মানে জঙ্গি বললাম আর কি ইচ্ছা করেই। তো তারাই তো এই কাজগুলো করতো, মানে একজন নিজের স্বজাতের ক্ষতি নিজেরাই করতো। তো তখনও কিন্তু গোল্ড আর রূপার ট্রেড ছিল ওইখান থেকে সব স্মাগলিং হতো। স্মাগলিং ছাড়া দুনিয়াতে কোনো কিছু চলে না এই সময়, স্মাগলিং অনেক আগে থেকেই হয়।
এইটা তো এখন এই যে দুনিয়া 200-300 বছর ধরে যে কি যে সিস্টেম আসলো না কর ট্যাক্সের, এখন এগুলোকে বলা স্মাগলিং। যাই হোক, ওই সময় আরও বেশি হতো। তো আমাদের রাসূল আসলেন এবং তিনি এই দাস দাসী প্রথার বিরুদ্ধে দাঁড়ায় গেলেন এবং এই দাস দাসী প্রথা রদ হলো। আল্লাহ রসুল মারা যান, ইন্তেকাল করেন। তার পরবর্তীতে ইসলাম তো নিজেই এমন একটা কেওটিক কন্ডিশনের ভিতরে চলে এলো যে আমাদের সাহাবারা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা নিজেরা এই গৃহযুদ্ধের মধ্যে একটা কন্ডিশনের মধ্যে পড়ে গেলেন কিছু মানে অমানুষের কারণে। আবার তাদেরকে কিন্তু এক্সপান্ডও করতে হচ্ছে, কারণ রোমকেও দেখতে হবে, পারস্যকেও দেখতে হবে। ওইখানেও কিন্তু ওরা মানে এটা তো রুল, আল্লাহর জমিনে কোনো কাফের থাকতে পারবে না, সিধা কথা। তো কাফেরকে তো আগে দাওয়াত দিতে হয়, তো দাওয়াত দেওয়ার পরে তারা রিফিউজ করে এবং রিফিউজ করে মকের ফলে তাদের উপরে কিন্তু সেটা স্বাভাবিকভাবেই হক আর বাতিলের যুদ্ধ দাঁড়ায়। এবং ওই সময় কিন্তু রোম আর পারস্য কিন্তু জয় করে ফেলেন আমাদের সাহাবারা, যেটা আল্লাহর রাসূল কিন্তু দেখেছেন তার জীবদ্দশা থাকতেই। তিনি কিন্তু মাটিতে কোপ দেওয়ার সময় বলেছেন যে পারস্য আমার হবে, রোমও আমার হবে। তো ওই সময় 200-300 বছর বা 400-500 বছর আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে 400-500 বছর কিন্তু অত বেশি আফ্রিকানদের উপরে জুলুম হয় নাই। জুলুমটা ধীরে ধীরে শুরু হয় যখন ব্রিটিশরা কলোনাইজেশন শুরু করে। আফ্রিকানরা কিন্তু ততদিনে বেশ ভালো জায়গায় যা পৌঁছে গেছে। তারপরে দুনিয়ার 1 নম্বর টাউট মানে জাতি, 1 নম্বরের টাউট জাতি মানে ইহুদিদের চাইতে খারাপ ব্রিটিশদের আমদানি হয় এবং তাদের কাজ হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, শয়তানের কাম আর কি। তো তারা সেই জায়গায় ঢুকে কলোনি করে, কলোনাইজ করে ফেলে সব কিছু। যেমনটাই যে আমরা ছিলাম কলোনাইজেশনের ভেতরে, ধীরে 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 সব কিছু কলোনাইজেশনের ভেতরে ঢুকে পড়ে। তো একসময় তারাও ওই এলাকা ছেড়ে চলে যায়। তো শোষণ তো ভালো মতোই করে সবাই সবাইকে। পরবর্তীতে যখন এই অঞ্চলগুলো স্বাধীন হয়, বিভিন্ন দেশ গড়ে ওঠে। তো বিভিন্ন দেশ গড়ে উঠলেও সব দেশে গণতন্ত্র নামক সকল জিনিসও আসে নাই, আবার সব দেশের রাজতন্ত্র ঠিকঠাকভাবে ছিল না। ম্যাক্সিমামই ছিল ভাই ভঙ্গুর অবস্থা। মিলিটারির হাতে কাজ বা মিলিটারির হাতে ক্ষমতা ছিল, বিভিন্ন লোকের কাছে ক্ষমতা ছিল। তো আফ্রিকা ওই সময় কেওটিক কন্ডিশনের ভেতরে যখন ব্রিটিশ চলে যায়, বিভিন্ন জায়গায় যে ওরা মানে ডিভাইড অ্যান্ড রুল করে রাখে, রুয়ান্ডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তিউনিসিয়া সহ বিভিন্ন জায়গা, মানে এত এত ম্যাসাকার হয় যে ম্যাসাকারের খবর আপনি জানেন পর্যন্ত না। আজকে যদি এই আল জাজিরা বা অন্য কোনো নিউজ প্ল্যাটফর্ম যদি কোনোভাবে আপনার কাছে সেই খবরগুলো না পৌঁছে, আপনি সে ব্যাপারে জানবেন না, জানার ইচ্ছাও নাই আপনার, আমি জানি। কিন্তু তারপরও এই ম্যাসাকারগুলো হয়েই আসছে। একদিনে হুটহাট 500 মানুষ মেরে ফেলেছে, বলতে পারবেন না। একদিনে হুটহাট 500 মানুষ মেরে ফেলেছে, বলতে পারবেন না। এখন তো মাত্র ইন্টারনেট সস্তায় যে 10-12 বছর মানুষজন একটু একটু জানে জিনিসপত্র, আগে জানতে পারতো না। আর এখন আপনি শুধু সুদান না, পুরো আফ্রিকাই অশান্তির ভেতরে। আমরা তো খবর জানি না কারোর ভেতরের। আপনি জিম্বাবুয়েতে যান, দেখেন কি অবস্থা। আপনাদের জিম্বাবুয়ের নাম শুনেন। আপনি আফ্রিকাতে যান, উপরে দেখেন না, ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকলে সমস্যা পেয়ে যাবেন। কারণ আমরা আমাদের এই সাবকন্টিনেন্ট নিয়ে পড়ে থাকি, এই জন্য আমরা আউটার ওয়ার্ল্ডে কী হয় সেটা জানি না। আর আমাদের মেইন ফোকাস থাকে ইউরোপ, বুঝলেন? তো ইউরোপের খবরের উপরে সব কিছুই চলে আসলে আমাদের, তো আমাদের ওইদিকেই ফোকাস থাকে, ওদিকে তো ফোকাস যাওয়ার কথা না। তো এরা কোনোদিন শান্তিতে ছিলই না। এদের দেশে গোল্ড থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র আল্লাহ দিয়ে রাখছেন। গোল্ড যদি বাংলাদেশে থাকতো ভাই বা দেখেন, অন্তত আমি এটা বলতে পারি যে মানে আফ্রিকানরা সবাই লোভী না, নইলে তো যাই যার উঠান খুঁড়তো। পয়েন্টটা বুঝাইতে পারলাম? তো এই সুদানে তারপরে একটা মানে একজন কি বলবো ডিক্টেটরই বলি, তো ডিক্টেটরকে ক্ষমতা বসানো হয়। ওই ডিক্টেটরের আবার 2জন লোক ছিল প্রিয়। এগুলা আলাপে না যাই,
এগুলো ঐতিহাসিক ব্যাপার স্যাপার এগুলো আলাপে না যাই। তো মেইন কথা আসি, এই যে ম্যাসাকারটা হলো যে কয়দিন আগের, তো এটা হচ্ছে দুই গ্রুপ, যে দুই গ্রুপের দুজন লিডার, একজন হচ্ছে বুরহান, তিনি হচ্ছেন সুদানিজ আর্মির জেনারেল আর কি, আর একজন হচ্ছে হামদান দাগালো, কসাই। হামদান দাগালো হচ্ছে কসাই, যে হচ্ছে আরএসএফ এর হেড। এই আরএসএফ যখন তৈরি হয়, মানে আরএসএফটা তৈরি করে ওই ডিক্টেটরি তৈরি করে এই জন্য যে মনে করুন যে আপনার কিছু কিছু জায়গায় কিন্তু প্রত্যেকটা ডিক্টেটরি কিন্তু ভয় পায় জেনারেলদেরকে, যে আমার কিন্তু একটা আলাদা একটা বাহিনীর দরকার। এটা কিন্তু আপনি এখন বুঝতে পারছেন আমি কোন দিকে ইঙ্গিত দিচ্ছি, আমরা কিন্তু এটা সাক্ষী, ঠিক আছে? তো একটা আধা সামরিক বাহিনী দরকার। আধা সামরিক বাহিনী কি জানেন, এরা মিলিটারিও না, কিন্তু এদের কাছে ইকুইপমেন্ট আছে মিলিটারি। মনে করেন যে আমি মিলিটারি ট্রেনিং পাওয়ার লোক না, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে মিলিটারি সমস্ত সরঞ্জাম দিয়ে সাজাই দিচ্ছেন, আমি প্যারামিলিটারি ফোর্স। পয়েন্টটা বুঝতে পারলাম? তো জঙ্গি গোষ্ঠী, সিধা কথা। এদেরকে আবার যদি কেউ হিরো ভাবে, তাহলে ভাই আপনি আমার কাছে অমানুষ, এটা মনে রাখেন। তো এই যখন প্রথম দিকে যখন তার উত্তরণ হয়, এ ছিল কসাই, একেবারে ডেডলি। জুমন আছে তো কয়েকশো গুণ বেশি খারাপ, মানে এতটা ডেডলি ছিল সে। তো তারপরে ধীরে 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 তার প্রমোশন হয়, এবং এই যে বুরহান, সেও একসাথে মিলাজিলাই চলতো, কিন্তু বুরহান হচ্ছেন যে আর্মি জেনারেল, সুদানের আর্মি জেনারেল, আর এ হচ্ছে প্যারামিলিটারির মানে হেড। তো এই দুজন মিলামিশে চলছে, নিজেদের স্মাগলিং করছে, সব কিছু করছে। একটা সময় হঠাৎ করে একটা ঘটনা ঘটতে শুরু হয়, জানেন? সেটা হচ্ছে কি, এটা কিন্তু ওই যে ডিক্টেটর জানতো যে কে করতেছে এই কাজগুলা। সেটা হচ্ছে কি, যে ধীরে ধীরে আরএসএফ, মানে ওই যে দাগালো আস্তে আস্তে করলো কি, যে বেশ কয়েকটা গোল্ড মাইন, তারপরে কোবল্টের মাইন, এগুলো নিজের দখলে নিয়ে নিল। আর সে যা উঠায় এইটা সে নিজে বিক্রি করতো, মানে এইটার টাকা সে নিজেই নিয়ে নিত। আপনাকে বুঝতে হবে যে ওই ডিক্টেটরের হুকুমে কিন্তু দাগালো চলতো না। দাগালোর কিন্তু মানে দাগালোর যে বাহিনীর যে সাইজ আর জেনারেলের যে সোলজারের যে সাইজ প্রায় ইকুয়াল, কারণ প্যারামিলিটারিদের লোক ঢোকাতে বেশি সময় লাগে না। বললাম না যে আমার ঘরে আপনি অস্ত্র চাপাই দেন, আমি প্যারামিলিটারি ফোর্স, সরি। তো এখন সে এই গোল্ড এগুলা উঠায় সে বাইরে বিক্রি করতে লাগলো। এখন আমাদের কিন্তু জেনারেল সাহেব ভাই উপর দিয়ে ভালা মানুষ সাজে, এখন কিন্তু তিনিও সেই একই কাজ শুরু করলেন। তারও আন্ডারে কিছু জিনিসপত্র ছিল, সব কিছু হইলো, সমস্ত কিছু। তখন দুইজনে আরামসে গোল্ড মাইন থেকে গোল্ড উঠে বিক্রি করতেছে। কোথায় বিক্রি করতেছে জানেন? দুই জায়গায়। এটা দাগালো যে আরএসএফ এর যে হেড, এর কাছ থেকে গোল্ড ডাইরেক্ট কিনে আরব আমিরাত, ডাইরেক্ট কিনে, কোনো লুকাচুরি কিচ্ছু নাই। এলাকা দুবাইতে স্বর্ণের দাম কম, বুঝেননি? তো ডাইরেক্ট সে স্বর্ণ কিনে আরব আমিরাত এই দাগালোর কাছ থেকে। আর বুরহানের কাছ থেকে স্বর্ণকে কিনে জানেন? রাশিয়া, গোপনে কিনে। এই জন্য মানে যুক্তরাষ্ট্র কিছু করতে পারতেছে না। কিন্তু আমাদের দুনিয়াতে সবচেয়ে বড় দুই মুখা সাপ বলি, এই দুনিয়ার সবচেয়ে বড় দুই মুখা সাপ সৌদি আরব। দুই পার্টির কাছ থেকে স্বর্ণ কিনে। এখন ইয়ামেনে কিন্তু এরা কিন্তু ইয়ামেনেও ফাইট করতেছে এখন, যে আরএসএফ ইয়ামেনেও ফাইট করতেছে সৌদির হয়ে কাজ করতেছে সেখানে। আর সৌদি তাদের কাছ থেকে স্বর্ণ নিতেছে সমানে, সবকিছু ভাই ভিতরে চলে। আর আরব আমিরাত এদেরকে যে পরিমাণ অস্ত্র দিছে কল্পনা করতে পারবেন না। এবং এই এত পাওয়ার কারণেই এই যে ঘটনাটা দেখলেন, এটা ছিল এই শহরকে সিজ করে রাখা ছিল চারপাশ থেকে। এই শহরের ভিতরে কিন্তু সেনাবাহিনী ছিল,
এই আলফাশারে কিন্তু সেনাবাহিনী ছিল, এই শহরকে চারপাশ থেকে সিজ করে রাখা। তো এইখানে শহর তো দখল করতে হয় জিতে কে। দেখেন বাংলাদেশের পতন কিভাবে হবে জানেন, মানে কথার কথা বলি, ঢাকা শহর যদি কেউ দখল করে নেয় তো বাংলাদেশের পতন হয়ে গেছে, এটা হচ্ছে যে কথা। আরে চিল্লাইস না রে ভাই। তো ঢাকা শহরের পতন যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের পতন নিশ্চিত। তো ঠিক তেমনি এই আলফাশারেই যা ছিল মানে সোলজার, দূরে তো ছিলই, কিন্তু আলফাশারটা তখনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। তো তখন এই সিজটা ভেঙে ওরা ভালো মতো ঢুকতে পারে, এরপর ওরা ম্যাসাকার চালায় দেয়। ম্যাসাকার চালাবেই, কারণ প্যারামিলিটারি ফোর্স, এই প্যারামিলিটারি ফোর্সে মনে করেন আমার বয়স 30, আমার বয়স কত, আমার বয়স 30, আপনার বয়স 15। এখন আমি সিভিলিয়ান আর আপনি প্যারামিলিটারির জঙ্গি, আপনার হাতে রয়েছে অটোমেটিক রাইফেল, আপনি আমার উপর দুমদামগুলি মেরে দিবেন। মানে 15 বছরের বাচ্চার হাতে কিন্তু 30 বছরের মানুষ মরে যাবে ইজিলি। তো এই এই যা এই জিনিসটা দেখলেন, এই জিনিসের পেছনে সব ঘুরে ফিরে এক, স্বর্ণ আর রূপা। এই স্বর্ণ আর রূপার যে লোভ, লালসা, শুধুমাত্র আপনার আমার একার না, পুরো দুনিয়ার মাথা খারাপ করা পর্যন্ত মানে লালসা মানুষের ভিতরে, মানে এত লালসা আপনি কল্পনা করতে পারবেন না। আর এখন তো সোনার দাম বাড়তেছে না, তো এটা তো স্টকে রাখা লাগবে। যত বেশি মাইন করবেন তত বেশি গোল্ড বাইর হবে। আর গোল্ড কিন্তু এমন না যে আপনি কয়লার মতো বাইর করতেছেন ভাই, এরকম তো না। গোল্ড বাইর করাও কিন্তু কষ্টসাধ্য কাজ, কিন্তু মাইন তো আছে গোল্ড বাইর করার। এই যে জিনিসটা আপনি দেখতেছেন এখন, স্যাটেলাইট ইমেজে কিন্তু একটা মানুষকে দাঁড়ায় থাকা পর্যন্ত দেখা যায়। স্যাটেলাইট ইমেজগুলোতে একটা মানুষকে কিন্তু দাঁড়িয়ে থাকা অবস্থাতেও কিন্তু দেখা যায়, আপনি যদি ভালো করে জুম করেন। তো দেখবেন ব্লাড জমানো, ডেড বডি। এরা সাধারণ মানুষ, এদের কোনো দোষ নেই, কোনো কিচ্ছু নেই, এদের কোনো দোষ নেই। ওই আরাকানে যেভাবে বৌদ্ধরা মিলামিশা, এই ওনাদেরকে তো রোহিঙ্গা মানে গালি দেওয়া, রোহিঙ্গা শব্দটা মানে গালি দেওয়া, তো এটা বললাম না। তো আরাকানের মুসলমানদের কিন্তু এই বৌদ্ধরাই ম্যাসাকার করে মেরে ফেলছে, এই জন্য তো তারা এখানে বর্ডারে পুশ করে ফেলছে তাদেরকে। এখন আমাদের দেশের এক বিশাল অংশ নিয়ে এই লোকগুলো থাকে, আমরা নিজেরাই নিরাপত্তাহীনতার ভিতরে আছি। কিন্তু তো ঠিক তেমনি আপনি সুদানের অবস্থা হচ্ছে এরকম, লোকগুলো পালায় যাচ্ছে শহর থেকে, দুই বাহিনীর প্রধানের বিরোধ, আর কোনো কিছু না। পলিটিক্যাল সমস্ত কিছু হচ্ছে, এগুলো সব নাটক। পেছনে খেলা ওই একটাই, গোল্ড। গোল্ডের জন্য আমাকে মেরে ফেলতে পারবেন ইজিলি, কারণ লোভ আর লালসা যখন মাথায় চড়ে আপনাকে আর কেউ কন্ট্রোল করতে পারবে না, কোনো মতেই পারবে না, কোনো মতেই না। লোভ আর লালসা এমন এক জিনিস যে মানে আপনাকে কখন যে দানব বানায় ফেলছে সেটা আপনি টের পাবেন না, কিন্তু যখন নিজের কন্ট্রোলে চলে আসবেন দেখবেন যে আমি তো দানব হয়ে গেছি। তো দুনিয়াতে কখনো কিন্তু একই মানে দুনিয়াতে সবকিছু যখন ঘটে ওই অতীতের হিসেবেই ঘটে। দেখবেন অতীতের যে অপারেশনের শিকার সে পরবর্তীতে উঁচু জায়গায় যায়। তো ঠিকই তেমনি দেখবেন যে আজকে ওদেরকে অপারেশনের ভেতরে রাখছে, এরা জয়ী হয়ে যাবে। এই যে ফিলিস্তিনি, এরা অপারেশনের ভিতরে রয়েছে, এরা জয়ী হয়ে যাবে, সবারই উন্নতি হবে। অতীতের হিসাবে এইভাবেই হয়। অতীতে যা দেখি আমরা সেটাই বর্তমান আমরা মনে করি যে আরে খুব কষ্টের ভিতরে আছে, কিন্তু তারপরও না, এরকম না। ওই অতীতে আল্লাহ যেভাবে তাদেরকে বিজয় করে দিছে এইভাবেও তারা বিজয়ী হবে। এবার আসি, আপনি যদি বলেন যে ভাই আমাদের করণীয় কি, আপনার করণীয় কিছুই নেই। ফেসবুকে ছিলাম সারা, আমি অনেক পোস্টে দেখি, দেখেন সুদানে এইটাই শুধুমাত্র বড় ধরনের গণহত্যা না, গত বছর হয়েছে, এর আগের বছরও হয়েছে। আমাদের দেশে ফেসবুকে না একটা নাটক চলে মাঝে মাঝে, সেটা হচ্ছে কি যে মানে ভিউ পাওয়ার জন্য মানুষজন একটা ছবি যখন পাবলিশ হয়ে যায় সেই ছবিটাকে এদিক ওদিক সরায়া
মানে 2-4টা কথা লেখে, আর আপনি আমি মূর্খ মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা লিখি, আমরা বলি অগপ গজব পড়ে না কেন, এটা পড়ে না কেন, এটা পড়ে না কেন, ভাই টাইম মতো পড়বেই। এই কথাগুলো বইলা আল্লাহ শানের খেলাফ করেন না কিছু। মানে অগপ গজব পড়ে না কে, এই প্রশ্নটা আপনি কারে করলেন? বেয়াদব, কারে করেন আপনি প্রশ্ন? আল্লাহ রে অগপ গজব পড়ে না কেন? মূর্খ কোনানকার। আল্লাহরের প্রশ্ন করার কোনো সামর্থ্য আছে, কোনো সাহস আছে কোনো বান্দার? এইগুলো যে ফেরাউনরা করে জানেন না? এই জন্যই তো বলছি যে ফেরাউনরা যা করে আমরা তাই করি। প্রশ্ন করে সাহস করতে পারবে, আল্লাহ ওদেরকে গজব দেয় না কে? বেয়াদব, আপনাকে এই কথা বলার? আপনার আপনার বুদ্ধি হচ্ছে হাঁটুতে। আপনার স্রষ্টাকে আসছেন প্রশ্ন করতে, স্রষ্টার প্ল্যান সম্পর্কে কেউরই ধারণা নাই। স্রষ্টা এভাবে কাজ করেন না যেভাবে আপনি চান, কারণ আপনার মাথা মোটা। আপনার হ্যাঁ বানাইছে, হ্যাঁ বানাইছে, আর জানে যে এটা গরু ছাগল। সিধা বললাম আমি আপনারে। ওই কি জানি বলেন, আপনি ওদেরকে অবশ্যই বলবেন, কারণ ওই যে এখন ওরাই তো গোল্ড, ওই যে দুমুক্কা সাপ সৌদি আরব, গোল্ড তো দোনো পক্ষের কাছ থেকে নেয়, দোনো পক্ষের সাথে ডিপ্লোমেসি মেনটেন করে চলে, বুঝছেন? দাগালোর সাথেও ডিপ্লোমেসি মেনটেন করে চলে, বুরানের সাথেও, কারণ হ্যার দরকার গোল্ড। ইয়ামেনের লোক দরকার হ্যার, ইয়ামেনে ফাইট করার লেগে লোক দরকার আছে, তো প্যারামিলিটারি ফোর্স বেশি ভালো কাজ করে, কারণ ভাড়াটে বেশি। আপনি যেটাই বলেন, মানে একটা 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 সেনাবাহিনীর ভিতরে এথেক্স আছে, প্যারামিলিটারির ভিতরে কোনো এথেক্সের কুয়ো নেই। প্যারামিলিটারি ফোর্স কিন্তু যে কোনো যুদ্ধে সমস্ত কিছু বদলা দিতে পারে, কারণ এরা অমানুষ। এদেরকে মানে খোলা সার, মানে মনে করেন যে সাইরা দেওয়া সার, যা মন যা তা করতে পারে। আর যুদ্ধের হিসাবটা হচ্ছে কি ভয় ছড়ানো, ম্যাসাকারের সাথে আরো অনেক কিছুই। তো দুমুখা সাপের তো পতন হবে, দুমুখা সাপের পতন হবে। আমি আমার জীবদ্দশায় এই দুমুখা সাপের পতন যদি দেখা যেতে পারি, আমি অনেক খুশি হব। আল্লাহর কাছে আমি রাজি খুশি থাকবো অনেক। আমার জানার মালিক উনি যদি আমাকে দেখায় দেয় আমার মৃত্যুর আগে যে দুমুখা সাপের পতন হবে কিনা, এইটাই আমার মানে কি বলেন, মানে একটা আশা আকাঙ্ক্ষা। চিন্তা করে দেখেন, আবার যে কিছু মানুষ যে ফেসবুকে বলে না যে গজব দেয় নাকি, এটা দেয় নাকি। এখন ভাই আমি আপনারা বলে দিলাম যে সৌদি আরব একবারে ফুয়েল দেয়, আর আরব আমিরাত একবারে ফুয়েল দেয়। এখন আপনি আরব আমিরাতের কিছু কইতে পারবেন না। আপনি সৌদিরে কিছু করতে পারবেন? কত বাঙালি ওই জায়গায় কাজ করে, পারবেন না। তো ওই দুমুখা সাপ আপনিও আমিও, বুঝে নেন, আমরা কিন্তু লিটারেলি ফেরাউন সবাই। সেম কাজ আমরা সবাই করি, সেম জিনিস। আল্লাহর প্রশ্ন করার মধ্যে ভয়ঙ্কর রকমের সাহস দেখাই আমরা, তার প্ল্যানের ব্যাপারে প্রশ্ন করা ভয়ঙ্কর রকমের সাহস দেখাই। আমরাও অপারেশন চালাতে পারি, আমরাও আরেকজনকে ছোট করি। আমি চাইলে এই মুহূর্তে গোলাম বানায় রাখতে পারি। বিশেষ করে আপনারা দেখেন গার্মেন্টসের মালিক সে তার এই যে কি বলে, এই যে কর্মীদেরকে গোলামের মতো ট্রিট করে। আমরা মডার্ন ডে ফেরাউন, এই জন্যই তো আমরা হচ্ছে মডার্ন ডে ফেরাউন, এই জন্য আমরা এই কাজগুলো করি। অন্য কেউ হলে তো এটা জীবনও করবে না। আমরা যদি ফেরাউন দেখি আর কি করি, মানে আমরা যদি মানুষ হতাম তো জীবনও করতাম না। আমরা কর্মচারীকে গোলাম ভাবি। রাস্তার দোকানগুলোতে দেখেন কর্মচারীরা গোলাম ভাবে, রডের দোকান দেখেন, চায়ের দোকান দেখেন, মুদির দোকান দেখেন, কর্মচারীরা গোলামই ভাবে। ভাই আরে ভাই যে ব্যবহার। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশের হিসেবে এরকমই, তো ভাই বাংলাদেশের হিসাব বললে ভাই ওই যে কইলাম 2 দিনের মধ্যে যখন মানুষ 2-4-5 পয়সা পায় একটু বড় লোক হয়ে যায়, তার মধ্যে কিন্তু ওই ফেরাউনের ভাব চলে আসে, ওই কর্মচারীরও ফেরাউনের ভাব চলে আসে। আর মালিক যদি ফকির হয়ে যায় তাও তার ভিতরে ওই ফেরাউনি ভাব থেকেই যায়, মানে সিস্টেমেটিক ওয়ে তো থাকেই। তো এটাই আর কি।
দুনিয়াতে যেখানে যাই হয় সব কিছুর পিছনে কিন্তু একটা জিনিস, তা হইতেছে কি খনিজ পদার্থ। আপনার লিথিয়ামের দরকার আছে, আপনার সিলিকনের দরকার আছে, ওই সিলিকন না, সিলিকনের দরকার আছে, আপনার গোল্ডের দরকার, আপনার রূপার দরকার। এই জিনিসগুলোর জন্য যে কোনো কিছু করতে তারা রাজি, ঠিক তেমনি যেভাবে ইরাক ইনভাইট করছে আমেরিকা তেলের জন্য, আফগানিস্তানে ইনভাইট করছে আমেরিকা তেলের জন্য, বিভিন্ন জায়গায় আমেরিকা ইনভাইট করছে তেলের জন্য, লিবিয়া থেকে শুরু করে সব জায়গায়। অথচ আমার জানা মতে, আমি ভুল হইতে পারি, আমি বলে রাখি আমি ভুল হইতে পারি, কিন্তু আমার জানা মতে লিবিয়াতে মানুষজন ভালোই ছিল গাদ্দাফির আমলে। অবশ্য গাদ্দাফি একজন উন্মাদ, আমার জানা মতে সে জনগণকে ভালোই রাখছিল, আমার জানা মতে, ভুল হইতে পারি, আমি ওগুলো নিয়ে খুঁজি নাই কোনো সময়। কিন্তু সে সমস্ত জায়গায় ইনভেস্ট করে মানুষের লাইফটাকে হেল করে দিয়ে গেছে এই আমেরিকা। সব কিন্তু এই ভূগর্ভে থাকা সম্পদের জন্য। দুনিয়াতে যত কাহিনী হয় এখন ভূগর্ভে থাকা সম্পদের জন্য। আর এই ঘুরে ফিরে সেই একই জিনিস, ফেরাউন, অতীতের ফেরাউন আর এখন আমরা মডার্ন ডে ফেরাউন, সেম জিনিস। এটাকে একটা সিস্টেমে নিয়ে আসেন যে আমরা এই মডার্ন ডে ফেরাউন আর আগের ফেরাউন। যখন আপনি দেখবেন অপারেশন কার উপরে হয়, অপারেশন ছিল কাদের উপরে, এই আফ্রিকানদের উপরে যেমন ছিল ঠিক তেমনি মুসা আলাইহিস সালাম, এই যে বনি ইসরায়েলের উপরেও ছিল অপারেশন। তো এই অপারেশনগুলো যাদের উপরে হয় পরবর্তীতে আল্লাহ তাদেরকে উপরে উঠান, কিন্তু পরবর্তীতে আবার আল্লাহ তাদেরকে নিচে ফেলাইছেন ডিউ টু কর্মফল, এবং তাদের উপরে আবার তিনি ফেরাউন চাপাই দিচ্ছেন, কিন্তু আবার তিনি বিজয় করে দিচ্ছেন, আবার এদের উপরে ফেরাউন চাপাই দিচ্ছেন ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ কলোনাইজেশন আর কি, ফেরাউন রূপে হাজির। আবার এদের উত্থান হলো, মানে মানে কি বলে, এদের উত্থান হইল বেশ কয়েক বছর যায় নাই, কর্মের ফল নিজেদের উপরে নিজেরাই ফেরাউনটাকে নিয়ে আসছে, ডিক্টেটর চলে আসলো, চারপাশে এই দল ওই দল, মিলিশিয়া দল, এই দল ওই দল, যেটা থামেই নাই। আপনার উপর থেকে আল্লাহ অপারেশন সরায় দেয়, কিন্তু আপনি পর মুহূর্তে নিজের উপরে অপারেশন চাপায় নেন, যেটা প্রমাণ এই বাংলাদেশেও আপনি দেখবেন। আপনি একটা অপারেশন সরাইছেন, কিন্তু আবার আরেক রকমের অপারেশনের উপর আপনি এখন পড়ে গেছেন। দেখেন না, আপনি অপারেশনের ভিতর নাই, আপনি একজন মানুষ, আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা অপারেশনের ভিতরে ছিলেন 10-12 দিন বা 15-16 দিন, আপনি একটা স্বাধীনতা পাইলেন, ফ্রিডম পাইলেন, বা ম্যাক্সিমাম 2-3 মাস, কিন্তু এরপরে আপনি দেখেন তো আপনি কত বড় অপারেশনের ভিতরে আছেন। কারণ আপনি যদি ছেলে পেলে হন, এখনকার বয়স যদি 16-17 হয়, আপনি এটা বুঝবেন না, আপনি এটা বুঝবেন না। একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন তার অবস্থা কি, ব্যবসায়ী যদি ব্যবসায় না করতে পারে আপনাদের সচল হয়ে যাবে। কারণ মডার্ন ডে ইকোনমি এরকম, আপনি ওই মডার্ন ডে ইকোনমি থেকে দূরে সরতে পারবেন না, আপনার ভস্কায় দেবে একদম। মুখে পাট নিয়ে কথা বলা যায় ভাই, চেয়ারে বসলে না আমিও সোজা হয়ে যাবো, বিশ্বাস করেন। ওই চেয়ারটাই এরকম, বসলে সোজা করে একদম, মানে ওই চেয়ারের কথা মতো চলতে হয়, আপনি ওই চেয়ারকে চালাতে পারবেন না, ওই চেয়ার এরকম। তা আমরা হচ্ছে মডার্ন ডে ফেরাউন, এই ঘুরে ফিরে এই একই সিস্টেম। এখন আবার এই অপারেশন তাদের উপরে চালু, মডার্ন ডে ফেরাউনগিরি চলতেছে, আবার তাদের উদ্ধার হবে একদিন, উদ্ধার হওয়ার পরে আবার তাদের উপরে মডার্ন ডে ফেরাউন চলে আসবে ডিউ টু কর্মফল। এখন আপনি বলতে পারেন যে তাদের কর্মফল কী ছিল, কারণ মডার্ন ডে ফেরাউন ওই যে ব্রিটিশ কলোনাইজেশন, এটা সরে যাওয়ার পরে কীভাবে আবার তাদের উপরে তারা নিজেরাই বিপদ ডেকে আনলো। আপনি হিস্ট্রি ঘাটেন না, তারা কেন ট্র্যাকে আসে নাই, দেখেন ইন্ডিয়া যেভাবে, এই যে আমাদের যে ডিভাইড হইলো, আমাদের ডিভাইড হওয়ার পরে যদি আমরা এই আফ্রিকানদের মতো কন্ডিশনে থাকতাম, তাহলে এখন বাংলাদেশে কয়েক টুকরা থাকতো, ইন্ডিয়াতে 500 টুকরা উপরে থাকতো। তো যখন আপনার ইউনাইটি দরকার, ওই সময় আপনাকে কিছু জায়গায় টাফ থাকতে হয়, ওরা টাফ থাকতে পারে নাই। ওদেরকে এমন নেতৃত্ব দেওয়া দরকার ছিল যে নেতৃত্ব সবাইকে এক করে রাখবে, ওদের ভিতরে সেটা ছিল না।
ভাইঙা টুকরা টুকরা হয়ে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করছে। আল্লাহ তো এটা অপছন্দ করে, ষড়যন্ত্রকারীকে আল্লাহ অপছন্দ করে, জানেন। নিজেরাই আল্লাহ মুক্ত করে দিল, দেখেন কত বড় ফাত্রা। আল্লাহ মুক্ত করে দিল মডার্ন ডে ফেরাউনদের হাত থেকে। মুক্ত হয়ে কই একত্র না থেকে, 10-এর লাঠি এক না হইয়া নিজেরাই নিজেদের বিরুদ্ধে গ্রুপ করা ষড়যন্ত্র করা শুরু করলো। আল্লাহ এটা অপছন্দ করে, বলছি না? ওই ষড়যন্ত্র অপছন্দ করে, ঢাইলে দিল ওদের উপরে আবার নিজেদের কর্ম ফলে। তো নিজেরাই করেন। এখন আপনি যদি ষড়যন্ত্র করে যদি যে আরেক গ্রুপের উপরে হামলা করেন, ওটাকে যৌক্তিক। ওই গ্রুপে হামলা করে যদি ওই গ্রুপে 10 জন মানুষ মেরে ফেলেন, সেটাকে যৌক্তিক। ব্যাস, আপনি তো নিজে গৃহযুদ্ধ শুরু করলেন, দোষটা আপনার। আল্লাহ আপনার মুক্ত করে দিল, আর আপনি নিজে যাই শুরু করে দিয়েছেন। এই হলো যে অবস্থা, কি বলবো বলেন। তো যদি আপনি সুদান থেকে শুরু করে দারফুর বা অন্য সমস্ত জায়গার কেউ যদি বুঝতে চান, তো এই ফেরাউন থিওরিটাকে বসাইলেই বুঝতে পারবেন যে এটা পুরোপুরি সেম ঘটনাই। ফেরাউন এবং মুসা আলাইহিসসালামের যে ঘটনাটা, সেম ঘটনাই। আল্লাহ অপারেশন থেকে মুক্ত করেন, কিন্তু নিজেরাই পরবর্তীতে আবার অপারেশন ডাইকে আনে তারা। এটাই ঘটনা ঘটে যাচ্ছে সম্পূর্ণভাবে সবসময়। তো দেখেন, আমি একটা ছোট্ট মানুষ, কেউ জানে না, আপনারাই যা চেনেন জানেন। মরার আগ পর্যন্ত হয়তো কোনোদিন দেখতে পাবেন না আমাকে, তাকদীরে কি আছে এটা আল্লাহ জান, কিন্তু তার আগ পর্যন্ত আমি জানি যে আমাকে কেউ দেখতে পাবে না। একটা জিনিস কি, চোখে যা দেখেন এটা আপনি অনেক সময় কষ্ট পান ঠিকই, কিন্তু এটা কষ্ট পাওয়ানোর জন্য আর কি করে মানুষ, যেমন এই যে ফেসবুকে বিভিন্ন লেখা থেকে শুরু করে এই সমস্ত কিছু। আগে জানতে হবে আমাদের কাজ জ্ঞান আহরণ করা। আমরা যদি অতীতের ব্যাপারে না জানতে পারি, তাহলে এখন কেন ঘটনাগুলো ঘটতেছে আর এটা সুরাহা হবে কিভাবে, সেটা কখনোই জানতে পারবো না। অতীতের প্রত্যেকটা ইভেন্টের সাথে বর্তমান জড়িত, ভবিষ্যতে জড়িত, বলে রাখতেছি আমি। আর আমাদের মধ্যে কিছু গোয়ার আছে না, বলে যে আমাদের এত কিছু জানার দরকার নেই। ওই গোয়াররা দেখবেন যে আসলে দিন শেষে অজ্ঞানী থাকে। তো তাদের ব্যাপারে আসলে বলে আমার কোনো লাভ নাই, আপনারও আসলে লাভ নেই। এবার বলি জাহেলপনা নিয়ে। দেখুন, আমরা তো আসলে জাহেল, মানে আমরা কিন্তু জাহেলে পরিণত হচ্ছে, মানে যত সময় গড়াচ্ছে তত। ইভেন আপনি দেখবেন যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলো একরকম জাহেল। পড়ালেখা করলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য বিবেকের দরকার, ওইটা মানুষের ভেতরে নাই। কর্পোরেট অফিস থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় যান, সব জায়গাতে আপনি দেখবেন এখন মনুষ্যত্বহীন পশু চারপাশে বিরাজ করে। এদের বিরুদ্ধে আপনি লড়বেন কিভাবে? লড়ার একটাই উপায়, কারণ আপনার বিচার করার জন্য কেউ আসবে না, বরং আপনি রাইট করলেন বা রং করলেন, একটা ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে যাবে, আর মানুষজন কেউ বলবে রাইট, কেউ বলবেন রং। আপনার নিজের ফ্যামিলির প্রোটেক্ট করার জন্য প্রয়োজনে আপনি স্টাম্প হাতে রাখেন, স্টাম্প দিয়ে মাথাটা ঘুরাই দিন, শেষ। কিন্তু আবার এইটাও কিন্তু সুবিধার না, কেন জানেন? এই যে বললাম, স্টাম্প দিয়ে মাথাটা বাড়ি মেরে ঘুরাই দেন, মার্ডার কেস হয়ে যাবে তখন। দেখেন, সমাজ কিন্তু আসলে আপনার উপকার করার জন্য বসে নাই, সমাজ আপনার ক্ষতি করার জন্যই বসছে। সমাজের এক্সিস্টেন্ট এইটাই, ইসলামে এগুলো কোনো ইয়াটিয়া নাই। দেখেন, আপনি যখন প্রতিরোধ করবেন, প্রতিরোধ করতে গিয়ে যখন একটা ঘটনা ঘটে যাবে, তখন ওই ঘুরে ফিরে আপনাকেই টানবে। এখন আপনি তো ঘরের একমাত্র কর্মক্ষম পুরুষ, এখন আপনাকে যদি জেলে নিয়ে ঢোকা রেখা দেয়, তাহলে মনে করেন যে আপনার পরিবার একটা কষ্টের ভেতর দিয়ে যাবে। অবশ্য আল্লাহ সবার সমস্ত রিজিকের দায়িত্ব নিয়ে রেখেছেন, তো তিনি রিজিক ওইভাবেই দিবেন এবং তিনি সবাইকে ওইভাবে হেফাজত করবেন। কিন্তু দেখেন, সমাজ কিন্তু ওইরকম না। সমাজ কিন্তু আপনাকে আগে প্রোটেকশন দেয় নাই,
তা আপনি যখন এটার এগেনস্টে ফাইট করতে গেছেন তখন সমাজ বলবে যে তুমি মারা নিলা কেন? সমাজও তো দুই মুখা সাপ, তাতে করবেনটা কি? আমি কি পরামর্শ দেব জানেন? আমি নিজের রাগ আর নিজের ক্ষোভ আপনি কতক্ষণ দমায় রাখবেন সেটাও যেমন একটা ব্যাপার, ঠিক তেমনি যখন আপনি যে মোমেন্টে যে ডিসিশন নিচ্ছেন ওইটা তো তাকদিরেরও তো একটা অংশ। আপনি হোল্ড করতে পারেন অথবা না পারেন, সবর করে দেখেন। এই সবর করে দেখেন এবং একসময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সবরের ফল আসলে কোন দিকে যাচ্ছে। আপনি কি সেই হেনস্থাকারীকে মারবেন নাকি মারবেন না, ওইটার উপরে তখন ডিসিশন নেবেন। সবর করবেন, সবর, কারণ আল্লাহ রসুল সবর করেছেন। আর সবর করলে আল্লাহ সব দেখেন। হয়তো এমনও আছে আসলে তাকদিরে যে ওই হেনস্থাকারীর হাতে হয়তো আপনার হত্যা হয়ে যাবে, আবার আপনার হাতে ওই হেনস্থাকারীর হত্যা হয়ে যেতে পারে। মানে তাকদিরের ব্যাপার আসলে বোঝা খুবই টাফ। কিন্তু ওই যে বললাম, আপনি মারলে সমাজ বলবে যে মারছকে, আপনি যদি না মারেন তো সমাজ আপনাকে উত্ত্যক্ত করেই যাবে। তো এই জন্য বেটার অপশন সবর। আর যেদিন পাগল হয়ে যাবেন সেদিন পাগল হয়ে পুরো সমাজকে উড়াই দিয়েন, সমস্যা নেই, কিন্তু তার আগে সবরটা করেন। সবরটা করেন, তারপরে দেখেন সবর আপনাকে কোন জায়গায় নিয়ে যায়, কত দূর নিয়ে যায় ওটা একটু দেখেন। আর ওই সমস্ত জানোয়ার যদি পারেন আমার এই অংশটুকু কেটে আপনাদের টাইম লাইনে রেখে শেয়ার করে দিয়েন, এই অংশটুকু যেটা আমি বলতেছি। ওই সমস্ত জানোয়ার যারা মনে করে যে জানোয়ারগিরি করে তারা পার পেয়ে যাবে, তাদের জন্য কর্মফল আছে। তারা কেউ পার পাবে না, এমনকি সেই মাও পার পাবে না, সেই বাবাও পার পাবে না, সেই ভাইও পার পাবে না, সেই বোনও পার পাবে না, সেই ব্যক্তিও না, সেই স্ত্রীও না, সে মানুষও না, সে বাচ্চাও না, সে শিশুও না, কেউ পার পাবে না তাদের কর্মফলের হাত থেকে। কর্মফল মানুষের কাছে নগণ্য হইতে পারে, কিন্তু স্রষ্টার কাছে তার নগণ্য না। স্রষ্টার কাছে সমস্ত জিনিসের রেকর্ড আছে। কর্মের ফল অভিশাপের মতো পেছনে ঘুরতে থাকবে, শুধুমাত্র টাইম মতো আসে এমন ভাবে ছড়ায় পড়বে, তখন আর কোনো উপায় পাবেন না, কোনো পার নাই, কোনো উপায় নাই। আপনি চোখে দেখেন নাই এখন পর্যন্ত কর্মের ফল কি, কারণ কি জানেন? আপনি জাহেল, আপনি অন্ধ। এই জন্য আল্লাহ আপনার চোখ খুলে দিবে তো, আর চোখ খুলে দেওয়ার পরে আল্লাহ আপনাকে এমন জায়গায় ফাঁসাই দিবে ওইখান থেকে আর বেরোতে পারবেন না। তখন চিল্লায় চিল্লায় শুধু আল্লাহ আল্লাহ করবেন, কিন্তু কোনো লাভ হবে না। প্রত্যেকটা জাহেল এটা মাথায় রেখেন, কর্মের ফলে হাত থেকে কেউ পার পাবে না। ওই জাহেল যদি আমিও হই, আমিও পার পাবো না। ওই জাহেল যদি আপনি হন, তোরা হস, তারা হয়, যেই হোক, কেউ পার পাবে না। এই অংশটুকু যদি পারেন কেটে ছড়াই দিন, অথবা নিজের মতো লিখে এটাকে ছড়াই দিন। জাহেলরা ভুলে গেছে যে কর্মফল বলতে কোনো কিছু আছে। ও একটা মজার জিনিস দেখছি জানেন, এইখানে আসার আগে একটা ফর্ম দেখলাম, রাকিদের ফর্ম। ওই ফর্মের লেখা বিশাল কারণ সমূহ, ভাই কমসে কম 70টা 80টা কারণ আছে, পাশে বক্স মার্ক দেওয়া, যে আপনার এই সমস্যা হয়, এই সমস্যা হয়, ওই সমস্যা হয়, ওই সমস্যা হয়, কোন কোন জায়গায় কেমনে কেমনে সমস্যা হয়, সব কিছু। আমি কই খাইছে ভাই, আমার ডাক্তার হওয়ার দরকার নেই, ডাক্তার হওয়ারই দরকার নেই, কি ওর খাইছে রে খাইছে। মানে ভাই বিশ্বাস করতে পারবেন না, মানে সমস্ত রোগের লক্ষণ সমূহকে সেখানে ট্যাগ করে দেওয়া। এবং ফর্মটা দিছে যাকে, তাকে ফর্মটা দিছে এই জন্য যে
আপনার এই সমস্যাগুলো আছে কিনা, আপনি টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দেখার পরে আমি তো কইলাম বাবা রে বাবা, যার হরমোনের সমস্যা, যার লিবিডের সমস্যা, হ্যাঁ হয়ে গেল আশেক জিনের রোগী, মাশাল্লাহ। কি বলবো ভাই, রাকির একটা হাতিয়ার বাইর করছে, রাকি গো হাতিয়ার আমি ছুটামো, মন মাছ খারাপ হলে একদিন সব ছুটাই দেবো। রাকিরা হাতিয়ার বের করছে, রুকিয়ার হাতিয়ার। হ্যাঁ ভাই, ঝাইরা মানুষ সুস্থ হয় না, আজকে সিধা বলে দিলাম, আমার সাথে ফাও তর্ক করে কোনো লাভ নাই। ঝাইরা কেউ সুস্থ হয় না ইনফেকশন না ধরতে পারলে। আমার রাসুলকে যখন জাদু করছে, সেই জাদু নিয়েও যে সমস্ত কথাবার্তা আপনারা বলেন, মাঝে মাঝে মন চায় আপনাদেরকে যে জিজ্ঞেস করতে, ভাই তোরা রাসুলের নাম এই সমস্ত কথা বলতে লজ্জা পাস না? মানে চিন্তা করি আমি যে রাসুলকে আমি দেখি নাই, কিন্তু তার প্রতি আমার এত ভালোবাসা, যাকে আমি দেখি নাই তার প্রতি আমার এত টান, যার মাধ্যমে আমরা আল্লাহকে বুঝি, আল্লাহকে চিনি, আল্লাহ যে আমাদের স্রষ্টা সেটা আমরা বুঝতে পারি, তার ব্যাপারে কথা কওয়ার সময় কেউ খেয়াল করবি না যে কোন কথা কস? ওনাকে যে জাদু কিট দেওয়া হয়েছিল, ওই গিট যদি না ছুটাইতো তাহলে তো জাদু এফেক্টিভ থেকে যেত। ওনাকে কেউ এসে ঝাড়ছিল? বেয়াদব এসে ঝাড়ছে তাদেরকে? ওনাকে এসে কি ফেরেশতা ঝাড়ছিল? না, ফেরেশতা ওনার কাছে আয়াত নিয়ে আসছেন, শেষ আয়াতগুলা, যেটা এখন শেষ আয়াত দেখো, তখন ওটা শেষ আয়াত ছিল না আর কি, মানে এখন আর কি শেষ দিকে সাজানো, মানে শেষের সূরা দুটা গিটগুলা খোলা যাওয়ার জন্য। গিট যদি লাগিয়েই থাকে তাহলে তো সেটা ইফেক্টিভ। কোন দোয়া পরে গিট ছুটাবে কেউ? রশির মধ্যে যদি আমি গিট্টু মারি, কোন দোয়া পরে ওই গিট্টু ছুটাবে ওই জায়গায় কেউ? বলদ, গরু, ছাগল। আর মানুষও ভাই বিশ্বাস করেন, মানে মানুষও ট্রেন্ড অনুযায়ী এদিক ওদিক দৌড়ায়, বুঝছেন? মানে মাঝখানে না ওজন কমানোর জন্য ট্রেন্ড ছড়াই গেছিল। হ্যাঁ বুঝছেন কি ট্রেন্ড জানেন? কিটো। আপনি কিটো করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে তো কিছু জিনিসের ব্যাপারে জানা লাগবে। তো আপনার ভাত না খান, কোনো অসুবিধা নেই, কোনো কিচ্ছু নেই। ভিনেগার তো আমার শুদ্ধ গোষ্ঠীর কেউ খায় নাই কোনোদিন। আপনার মনে হইতেছে ভিনেগার খায় আপনার লাভ হইতেছে? যখন কিডনিতে পাথরগুলা হয়, পিত্তথলিতে পাথরগুলা হয়, রিজন কি? যখন আপনি ওই কিডনি থেকে যখন কেমিক্যাল রিলিজ হবে না, সেটা ওইখানে যায় বাউন্ড হয়ে যায়, পাথর হয়ে যাবে। আপনার পিত্তথলি থেকে পিত্ত রিলিজ না হইলে সেটা পাথরে পরিণত হবে। তো পিত্তথলি থেকে পিত্ত রিলিজ হবে কিভাবে? ফ্যাট না খেলে কি জীবনও রিলিজ হবে? আপনি যে পায়খানাটা করেন, আপনার গুয়ের কালারটা কি? আপনি যে গুয়ের কালারটা দেখেন, ওই গুয়ের কালারটা যদি ওইরকম না থাকে আপনি মরে যাবেন। আপনার যে গুয়ের কালার, সিধা বলি, ওই গুয়ের কালার যদি ওরকম না থাকে, যদি ব্যাটকে যায়, সাদা হয়ে যায়, ফসকে যায়, হলদা হয়ে যাবে, আপনি মরে যাবেন। আপনি জানেন না তো, আপনি মূর্খ। শিখেন নাই, শিখার লাগে কিন্তু পড়ালেখা করার দরকার লাগে না। তো ওই সময় যখন যে কিটো ভক্কর চক্কর ওই সমস্ত কিছুর পিছনে ছুটছে এক সময় মানুষ, কি হেলদি খাবার, যেটা তো সব কিছুই ভেজাল, হেলদি। তাই মাঝে মাঝে চিন্তা করি, এই যে আমি ভেজাল খেয়েও তো সুস্থ আছি, মানে আমার তো শরীর খারাপ হইবে ভাই। ভাই আমি যে না কাজ করি, যতদিন কাজ করছি আমার শরীর খারাপ হয় না, কাজ ছাড়া পড়তে শুরু হয়েছে, কাজ ছাড়া পর থেকে শুরু হয়ে গেছে। তো দুনিয়াতে অসুস্থ লোক আছে, আবার এমন সুস্থ লোকও আছে যারা একেবারে অসুস্থ হয়ে মারা যাবে ডাইরেক্ট। হেলদি আনহেলদি বলতে কিচ্ছু নাই। কিন্তু হ্যাঁ, আপনি যদি ভাই টনকে টন ঘি খেয়ে ফেলেন, ওইটা তো ভালো না ভাই। টনকে টন মাংস খেয়ে ফেলেন, আপনার কোলনের অবস্থা তো খারাপ হয়ে যাবে। টনকে টন যদি আপনার ভাত খান, আপনার শরীরে পানি চলে আসবে, সুগার বেড়ে যাবে। এটা তো সত্যি কথা। সব কিছু তো লিমিটে থাকা লাগবে, লিমিটেড থাকা লাগবে। ব্যাস, ব্যায়াম করে না কেউ, কোনো কিছু করে না, টাইম কই? মানুষ মানসিকভাবে সুস্থ থাকবে কই? আচ্ছা কোন জায়গাতে কোন জায়গায় গেলাম গা, বেটা কথা রাখি দৌড়ে আবার। ট্রেন্ড, ওই যে এই ট্রেন্ডের কথা আর কি। একসময় ট্রেন্ড চলছিল না যে কি জানি হেলদি খাওয়ার, এখন ট্রেন্ড আইসে রাকিদের ট্রেন্ড।
ওনাদের কাছ থেকে আপনি হাজার, এই যে ভাই আমি কোনো ব্যক্তিকে আঘাত করি না, কিন্তু এই যে আমি যা দেখতেছি না, আমি এদের চেহারা ক্লিয়ারলি দেখতে পারি। মানে একজন হাফেজ যদি আপনার সামনে বসে আপনাকে যদি কোরআনের আয়াতগুলো শোনায়, তাও আপনি বলতে পারবেন যে না ঠিক আছে। ওনাদের তো অনেক কিছু আছে মেড আপ দোয়া। এদিক থেকে মানে এখন যদি আমি কোরআন শরীফেরই আমি বলতেছি না যে আপনাকে কোনো কিছু সিঙ্ক্রোনাইজ করা লাগবে, আপনি ওনাদের দোয়াগুলাকে ভাই ট্রান্সলেট করেন না, যা বলতেছে বাংলায় ওটার ট্রান্সলেশন দেখলে আপনি কবেন ভাই কি কয় আমারে, কি কয় এটি। সিম্পল একটা ট্রান্সলেশন আমি বলি, এই ট্রান্সলেশন হইতেছে যে আল্লাহ হেফাজত করবে, কথাটা হচ্ছে এটা। আরও কিছু লাইন আসলে জায়গা আমার খেয়াল নাই, ওইটা কি রাখি বা ওইটা কি রুকিয়া নাকি। আমার শরীরের ভিতরে ইনফেকশন ঢুকছে, আমি ইনফেকশন বাইর করবো না, আমি বইবা ফুমামু বাইরে দিয়ে মলম মারমু, আমার ইনফেকশন কাইটা বের করতে হইবা। আমার যদি এখন কোলনে ক্যান্সার হয়, আমি যদি কোলনে ক্যান্সার হওয়ার পরে যদি ওই উপায় থাকে যে ক্যান্সারকে আমি ঠেকাইতে পারবো, মানে ক্যান্সার আমার কোলনের এই অংশ পর্যন্ত বিস্তৃত, আমি এই দুই মানে কিছু জায়গা সহ আমি যদি কেটে ফালাই দিই, তাহলে আমার ক্যান্সার বাকি জায়গায় ছড়াবে না। তো এটাই তো কাজ আমার। আমি যদি এই জায়গায় সার্জারি না কইরা যদি উপর দিয়ে মলম ডলি কাম হইব, কোলনের ভিতরে মলম যাবো কেমনে? আমাদের বুঝান, কোলনের ভিতরে মলম যাবো কেমনে? তো রুকিয়াটা তো মলম হিসেবে ধরতেছি। হান আমি সার্জারি করবো কোন ঘোড়ার ডিমে আইসা? সার্জারিটা করবো? আমি যেটা না কাটে আমার রোগী মরে যাবো, ক্যান্সার ছড়া যাবে, সে মরে যাবে। কোন মলম দিলে আমি তারা সুস্থ করবো? দুনিয়াতে কোনো মলম নাই, দুনিয়াতে কোনো মলমই নাই। হাইপার হয়ে গেছি, হাইপার হওয়া লাগবে ভাই। এদের এইগুলা দেখে খাসরামি দেখলে ভাই খুব রাগ উঠে আমার। এরা আমার মতো লোক, সলিড লোকদেরকে আকার ইঙ্গিতে কাফের বলে, নাউজুবিল্লাহ। ওরা এত বড় জাহেল, মানে নিজের জিনিসকে হালাল দেখা গেলে আরেকজনের জাহেল বলা লাগে। এগুলো না পিচাসে ধরে নাই, লো লেভেল পিচাসেই ধরে নাই। এরা বিলাইয়ের উনলো লাভ দিয়ে উঠবো ঘুমের মধ্যে, জানেন? বিলাই যদি ওকে ছিল নিতে, এরা ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠবো। নিজের ঘরের মধ্যে সবাই বাঘ। ওইটাই, আপনি যদি আপনার ফোড়াটা না কাটেন, ফোড়া আপনাকে পেইন দিবেই। ফোড়া থেকে পুজ বের হইতে হবেই। পুজ বের হওয়ার পরে এই ইনফেক্টেড উন্ডকে ট্রিট করা লাগবে। আপনার সার্জারি জরুরি। আপনার ইনফেকশন হয়েছে, ইনফেকশনকে ট্রিট করা জরুরি। ক্যান্সারকেও রুকিয়ে, মানে ক্যান্সারকেও জিনের রোগ বানাই দিতেছে, ঠিক আছে? ক্যান্সারকেও জিনের রোগ বানাই দিতেছে। মানসিক ইস্যুগুলা, মানুষ অস্থির, বউ জ্বালায়, মায় জ্বালায়, বইনে জ্বালায়, বাপে জ্বালায়, সবাই জ্বালায়। বেটা একদিন চিল্লে হাউকাউ করে, মানে আইসেমিক অ্যাটাক আইসা পড়ছে ব্রেনের ভিতরে, বেটা একটু শাট ডাউন হয়ে গেছে 7-8 দিনের জন্য। কবে কি জিনে দোষ, জাদু করছে। এরা সবাই ঠান্ডা মাথায় ইনশিওর করছে মানুষজন যাতে রুহানি শক্তি থেকে দূরে থাকে, মানুষ রুহানিয়াত থেকে যাতে দূরে থাকে, এরা সেটাই ইনশিওর করার চেষ্টা করতেছে। আজকে কয়টা মানুষ আপনি পাবেন যে আল্লাহর নামে জিকির করে? কয়টা মানুষকে পাবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয়টা মানুষকে পাবেন যে যারা আসলে শেষ রাতে উঠা অন্তত 2টা রাকাত তাহাজ্জুদ পড়ে? কয়টা মানুষ পাবেন? যারা অফিসে যায় তাদের লাইফ তো এমনি হেল হয়েছে, তাদের জীবনই তো একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, তাদের উপরে চাপ এসে পড়তেছে পরিবারের। মানুষগুলোর অবস্থা কি? মানুষগুলো কি দুঃখের ভিতরে আছে?
তারা সেই রুহানিয়াতের ভেতরে ঢোকার সময় পেতেছে না। মানুষজন ইনশিওর করতেছে, এরা সবাই মিলে ইনশিওর করতেছে, এই গণক বইলা, অমুক বইলা, তমুক বইলা। ভাই আমি বলতেছি যারা ফাউল লোক তাদের কাছে যাওয়ার দরকার নেই তো। আপনি তো ফাউল লোকের কাছে যাচ্ছেন না তো। এরা ইনশিওর করতেছে আপনি যাতে রুহানিয়াতের ভেতর না থাকেন, আপনি জিকির যাতে না করেন, আপনি এটা না করেন, আপনি ওইটা না করেন। আমরা প্রত্যেকটা মানুষ ভাই বোন, আমাদের ভেতরে রু আসে, রু কে দিছে? আমাদের আল্লাহ দিছে। সেই রুহু একটা রুহানিয়াত রাখে। আমরা যদি সেইটাকে ব্যবহার করার অ্যাবিলিটি হারাই ফেলতেছি, আমাদের সেইটাকে ব্যবহার করার অ্যাবিলিটি আর কেউ ধরা দিতেছে না, বরং সেটা থেকে আরও দূরে সরাইতেছে। আজকে যদি আমি একটা আল্লাহর বান্দারে বলি যে ভাই তুমি ইস্তেখারা করো, বেটা কথা শুনে না আমার। কেন জানেন? এ মনে করে যে আমরা দুনিয়া উল্টে এলামো, অথচ এ বুঝে না যে সমস্যার গোড়া তো আমরাও জানার চেষ্টা করি। এখন তুমি একটু জানার চেষ্টা করো, তোমাকেই ফাইট করা লাগবে। তোমার বেটা যুদ্ধ এত সহজ হলে কেউ যুদ্ধে লড়তে নামে না। রোগী ফাইট করতে পারতেছে না, রোগীর সাথে রোগীর পরিবারও দেখতেছি যে ফাইট করতে পারতেছে না। আরে ভাই এইটাই যুদ্ধ, এটা একটা পরীক্ষা। ফাইট করেন না, ধৈর্যের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। জিকির করেন, আজগার করেন, রুহানিয়াতের ভিতর নামেন না। এরা রুহানিয়াতে নামবো না। এরা আসলেই যারা তাবিজ দেওয়া হয়ে গেছে দৌড়াইবো, এরা আসলেই সব রাস্তা হারায়া লাস্টে রাকিদের কাছে যাবো, এনে ধাক্কা খেয়ে ফেরত দেবো। আমি যে কথাগুলো বলতেছি না, যারা যারা ভুক্তভোগী তারা ভালো করে খেয়াল করে দেখেন। আমি যে কথাগুলো বলতেছি চারপাশ ঘুরে এসে দেখেন যে আমার কথাটা রাইট। অভিজ্ঞতা ছাড়া কোনো কথাবার্তা বলি না ভাই। প্রত্যেকটা মানুষ সব দিক দিয়ে আলসে হয়ে গেছে। এরা শর্টকাট খুঁজে। আপনার চিকিৎসা করতে গেল তো আপনার আপনার পেট যদি কাটে, পেট কি 2 দিনে শুকা যায়নি? হ্যাঁ ও ভাইজান, পেট যদি আপনার কাটে 2 দিন শুকা যাব? আপনার চোখে যদি একটা মাইনর অপারেশন হয় 2 দিনে হয়ে যাবে, ঠিক। অনেক জায়গায় জিনের রোগী 1 দিনও ঠিক হয়ে যায়, 1 ঘন্টাও ঠিক হয়ে যায়, 10 দিনও ঠিক হয় না। সব কিছু জড়িত, তাকদির থেকে শুরু করে সব কিছু জড়িত, এগুলো সব ভুলে যায় মানুষ, সব ভুলে যায়। কোর্স আনমো তো এগো সিস্টেম আমি ছুটামো। এই কোর্সের ফল আপনারা নিজের চোখে পাবেন, 1 পয়সাও লাগবো না আমার। আমি এমনি জিজ্ঞেস করছিলাম, আমার পয়সার প্রতি কোনো লোভ নাই। আমার ডয়ের ভিতরে 4টা বান্ডিল পরে আছে ভাই, আজকে 1 বছরের উপরে, 1.5 বছরের উপরে। ভাই কদিন চালু হয়েছে, তারও বহুত আগে আমার টাকাটা দিছে, তাহলে 2 বছর। এই টাকা এখন পর্যন্ত আমি দেখি, এই যে প্রত্যেকবার যখন আমি বসার আগে মাউসটা বাইর করি ওই ডয়ের থেকে, কারণ মাউসটারে আমি আলাদা করে রাখি, শখ আর কি। মাউসটা ভালোই লাগে আমার। ওই মাউস যখন বাইর করি সুন্দর মতো 4টা বান্ডিল, তখন ওইখানে সুন্দর করে প্যাকেট করা থাকে। আমার টাকার প্রতি কোনো লোভ নাই। আমার টাকার প্রতি লোভ থাকলে আমি আজকে তার সাথে কথাই কইতাম না। আমি যে কোর্স আনবো, আপনি নিজে দেখবেন যে আপনার এলিভেশন কিরকম হয়ে, আপনি কোন মানুষ ছিলেন আর কোথায় যেতেছেন। আমাকে মানুষ অনেকে প্রশ্ন করতো না, আমি এত কিছু দেন কেমনে? আমার কোর্স যদি একটা মানুষ ভালো মতো ফলো করে না, যদি সে অমানুষ হয়, মানুষ হয়ে যাবে। আর যে মানুষ, তার তো এলিভেশন হতে সময় লাগবে না। আনবো তো আমি, আমার নিয়ত আছে সামনের সপ্তাহ থেকেই, আমার নিয়ত আছে। কিসের গড়ার ডিম? নিজের সমস্যা নিজে ফাইট করবেন, আমরা সবাই ফাইট করার ক্যাপাবিলিটি রাখি। অন্তত এই সমস্ত রোগের জিন জাদু, আমার খুব রাগ ওঠে এগুলো দেখলে, এই ফাটামি দেখলে। আমি এরকম লোক দেখছি না যে গামছা পরা পিছনে লাইন দিয়ে থাকে, মানুষজন সিরিয়ালে থাকে, এরকম দেখছি তো। আমাকেই তো কত মানুষে কয় যে আমি আপনাদের কামায় না, অন্য জায়গায় গেছে কাম হয়ে গেছে। আরে ভাই আমার তাকদির আমার লগে আসিল না, তোমার লগে শ্যুট করে নাই, পর আবার শুনি যে হ্যার হিন্দিও কামায় নেই। ভাই আমি কিন্তু অভিজ্ঞতা ছাড়া কথা বলি না। তো একটু হালকা ইঙ্গিত দিয়ে রাখি, কোর্সের ক্ষেত্রে আমাকে পার ডে 1 ঘন্টা দিতে হবে আপনাদেরকে। মানে আমি যেটা বলবো সেটা কিন্তু যে ইনস্ট্রাকশন থাকবে, পার ডে 1 ঘন্টা দেওয়া লাগবে আপনাদের এই ইনস্ট্রাকশনের পেছনে।
এই ইনস্ট্রাকশনের পেছনে পার ডে 1 ঘন্টা দেওয়া লাগবে, প্লাস ইবাদত ঠিকভাবে করা লাগবে। যত বেশি ইবাদত করবেন, যত বেশি জিকির করবেন, তত বেশি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর আরও কাছে যাবেন। যে রুহানিয়াত, যেটা এই মুহূর্তে তালা মারা এক হিসেবে নফসের চাপের কারণে, এটা আস্তে আস্তে খুলে যাবে। দেখবেন আপনি নলেজ পাচ্ছেন, যে নলেজটা আপনার পাওয়ার কথা না। যেমন ধরেন, আপনি এই নলেজে পাবেন যে কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনি সেটা জানাও গেছেন। জানা যাওয়ার পরে কিন্তু আপনি কোনো স্টেপও নেন নাই। কারণ কি জানেন, আপনি জানা গেছেন যে ওয়াহিদ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিন্তু আপনি দেখতেছেন কি 2 দিন পরে ওয়াহিদেরই সরাই দিচ্ছে কে জানি। মানে এই বেটা ষড়যন্ত্র করতে যায়, পরে বসকে নিজে বেড়াই গেছে। মানে এটা কে করলো? আল্লাহ করছে। কিন্তু আপনি কিন্তু সব টের পাইতেছেন। ফিজিক্যালি না দেখলেও কিভাবে জানি দেখতেছেন। এলিভেশন হবে রুহানিয়াত। এই রুহানিয়াত থেকে সবাই বঞ্চিত করা হয়েছে। আর আমার কোর্সের প্রধান শর্ত কি জানেন? স্ক্রিন টাইম কমানো, মোবাইল ফোনের স্ক্রিন টাইম কমানো। এটাই হচ্ছে মেইন শর্ত। আমি সবাইকে কোর্স দিব না ভাই। আমি এমন একটা প্রশ্ন রাখবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা প্রশ্ন থাকবে। ওই এক প্রশ্নের উত্তর যে আমরা ভালোভাবে দিতে পারবে, তাকে আমি ওই জায়গায় অ্যাক্সেস দিয়ে দিব। তখন আমার ওই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, আর ওই উত্তর আমার মন মতো হওয়া লাগবে। সেটা তারা আমি তোকে বলে দিব না, কারণ ওই প্রশ্নের উত্তর আমি দেখবো যে আপনি মানুষটা কিরকম, আমার এটা জানা দরকার। ঘটনা বলার মতো গায়ে মানে অ্যাবিলিটি থাকলেও গলার অ্যাবিলিটি নাই, কারণ এই ফাটা গলা দিয়ে ঘটনা শুনতে ভালো লাগবে না। গোজারবন্দির ঘটনা 20 মিনিট রেকর্ড করার পর আমার শরীর খারাপ হয়ে যায় জানেন। ওইটা প্রায় 1 ঘন্টার উপরে হবে। তো আমার নিয়ত ছিল আর কি যে এই সপ্তাহে ঘটনা শোনানোর আপনাদের, কিন্তু ওই যে গলা খারাপ হয়ে গেছে, এই জন্য পারি নাই। তো এই জন্য এই আনঅফিসিয়াল বকবকটা পাবলিশ করলাম আর কি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে সব যদি ঠিকঠাক থাকে, ইভেন এপিসোডেও, মায়ের এপিসোডেও দিগন্ত তারাকে পাবেন, স্বাধীনের এপিসোডে দিগন্ত তারাকে পাবেন না, পরের স্বাধীনে পাবেন। আর মাঝখানে রোববারে ইনশাল্লাহ গুলজারবন্দি পাবেন আর কি। আর যদি কোনো রাকি ভাই যদি এই মুহূর্তে কথা শুনে যদি অবজেকশন জানান আমার কথার বিরুদ্ধে, আপনার অবজেকশনের কি আর আমি করি না। কারণ যে পন্থায় আপনারা আগাইতেছেন, ওই পন্থা এক্সপোজ হতে বেশি দিন সময় লাগবে না। কেন জানেন? এই পন্থাটা কোনো কার্যকরী পন্থা না। তর্ক করেন, সমস্যা নেই, আমি আপনার সাথে তর্ক করবো না ভাই। কারণ আমার ছোট ভাই আমার সাথে তর্ক করে, কিন্তু আমার ভাই। আপনি আমার 20টা কথা শোনা দেন, তাও আপনি আমার ভাই। শুধু এই কথা কবেন না যে আপনার সাথে আমি কথা কমো না, এটা বললেন না, এটা বললে আমার গায়ে লাগবে। কেন কথা কবেন না? কেন কথা কবেন না? আপনি আমার বলবেন যে ভাই তুমি ভুল কথা বলছো, আমি কোনো ভাই আমি ভুল কথা কই নেই, ব্যাস। পরে আবার আরেকদিন কবে ভাই তুমি এই জায়গায় ভুল কথা কইছো, আমি কোনো ভাই ভুল কথা কই নেই, ব্যাস। কি হয়েছে? কিছুই হয় নাই। এটা কয়া লাগবে কে? তোমার লোক আর কোনোদিন কথা কমো না, কেন কয়া লাগবে এই কথা? নিজেই ভাই ভাই সম্পর্ক কেউ মানে না। ভাই ভাই কি সারাদিন তুলুবুলু করে নাকি? ছোট ভাই আর দুই ভাইকে মারামারি করে না? 2টা ছোট ভাইকে মারামারি করে না? বড়টা কি ছোটটারে পিড়া না? বাবা বোনেরা মারামারি করে না ছোট থাকতে? বড় হইলেই খালি মুখে মুখে ভাই ভাই, আর যখন নিজের স্বার্থের প্রতি এসে পড়ে তুই আমার দুশ্মন। আল্লাহ হাফেজ।